অন্যান্য এজেন্সিগুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কোনো কারো মাধ্যম দিয়ে কোনো দালাল হতে পারে, অনেক কোয়ালিটির মানুষের সাথে কথাবার্তা বলে তারা অ্যাডমিট করিয়ে থাকে। বাট বিং এমবিবিএস অ্যাকচুয়ালি ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ in direct university with country like Kyrgyzstan, Kazakhstan, Uzbekistan, Russia, everything. সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভদের সহায়তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমি অবশ্যই পেয়েছি। দ্যাটস ওয়াই আমি ইসমাইল থেকে আজ ডক্টর ইসমাইল হাসান। Hello everyone, I'm Shomika. We have come again from our BMBS office. Today I'm pleased to interviewing Dr. Ismail, who has recently completed her MBBS degree from Osh State University, Kyrgyzstan. Dr. Ismail, শুরুতেই যদি বলতেন যে কিরগিজস্তানের জার্নিটা কেমন ছিল আপনার? অ্যাকচুয়ালি কিরগিজস্তানের জার্নিটা অনেক এক্সিলেন্ট ছিল, অনেক মেমোরেবল ছিল অ্যান্ড অনেক স্ট্রাগলেরও ছিল, বাট ওভারঅল ইটস গুড। পড়াশোনার মানটা কেমন ছিল? পড়াশোনার মান বাংলাদেশের সাথে তুলনা করতে গেলে সেভাবে আগানো যাবে না। অ্যাকচুয়ালি অ্যাব্রোডের পড়াশোনাটা একটু ইউরোপিয়ান সিস্টেমে চালু থাকে, লাইক রাশিয়ান, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সকল দেশগুলোর সাথে আমাদের কিরগিজস্তানও একত্রিত আছে। তো সেই ক্ষেত্রে বলা যায় এটা হচ্ছে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা হয়। মিডিয়াম অফ টিচিং টু ইংলিশ। মিডিয়াম অফ টিচিং ইংলিশ, বাট রাশিয়ান সিস্টেমে পড়ানো হয়। ইউরোপিয়ান কারিকুলাম। এক্স্যাক্টলি। আর বাংলাদেশি স্টুডেন্টস যারা কিরগিজস্তানে যে তাদের এমবিবিএস করতে চায় তারা কি কি সুবিধা পাবে? প্রথমত সুবিধা পাবে হচ্ছে ফার্স্টলি আইএলটিএস করতে হবে না, এটা একটা বেনিফিট। অফকোর্স। তো সেই ক্ষেত্রে তাদের স্ট্রাগল পরিমাণটা একটু কম হতে পারে তুলনামূলক বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের বেনিফিট আছে, লাইক একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ পাওয়া যাবে বিদেশে, তারপরে খাবারের মানও অনেক ভালো, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি সব কোয়ালিটিরই খাবার পাওয়া যায় ওখানে। তো সেক্ষেত্রে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়া যাবে। আচ্ছা, 5 বছর তো সেখানে আপনি ছিলেন, ফুডের ব্যাপারটা আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন, তবুও একটু জানতে চাচ্ছিলাম যে যারা অনেকেই মনে করে যে অ্যাব্রোডে যাব, ফুড ফ্যাসিলিটিসটা থাকবে কিনা, এশিয়ান ফুড পাবো কিনা, তো সেক্ষেত্রে যদি একটু বলতেন ফুড ফ্যাসিলিটিস কেমন ছিল? If anyone wants to need any food like Indian, Pakistan, Bangladesh, then every food is available. Mess system is available, and also food delivery is available. Everything is available. কিরগিজস্তানে যে আপনি ওশ স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, এক্ষেত্রে তো আপনার প্রধান সহায়ক ছিল বিং এমবিবিএস এর মাধ্যমে আপনি দিয়েছেন। সো আপনার জার্নি স্টার্ট থেকে এ পর্যন্ত যে ডক্টর হয়ে আপনি বের হলেন, এই জার্নিটাতে বিং এমবিবিএস আপনাকে কেমন ভাবে সহায়তা করেছে? শুরু থেকে যদি বলতে চাই, আমার কাজিন ছিল রাশিয়া পড়াশোনা করতে গিয়েছিলেন। তার মাধ্যমে ওনার একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, নাম হচ্ছে জুয়েল সাহেব, অ্যান্ড জুয়েল সাহেব ইজ রিগান ভাইস ব্রাদার। সো সেই ক্ষেত্রে তার নির্দেশেই আমি আসলে কিরগিজস্তানে গিয়েছিলাম পড়াশোনা করতে। তো তিনি ছিলেন অনেক হেল্পফুল অ্যান্ড অনেক কাইন্ডেবল পারসন অ্যাজ ফার অ্যাজ আই নো। দ্যাটস ইট। অ্যাব্রোডে এমবিবিএস করতে যাওয়ার ক্ষেত্রে যেমন আপনি কিরগিজস্তানে গিয়েছেন, বিং এমবিবিএস কে কেন চুজ করেছেন? আরো তো অনেক সার্ভিস প্রোভাইডার ছিল বাংলাদেশে। It's an important question. Actually, there are a lot of agency in Dhaka and in other cities. But one thing is important, অন্যান্য এজেন্সিগুলো যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কোনো কারো মাধ্যম দিয়ে কোনো দালাল হতে পারে, অনেক কোয়ালিটির মানুষের সাথে কথাবার্তা বলে তারা অ্যাডমিট করিয়ে থাকে। বাট বিং এমবিবিএস অ্যাকচুয়ালি ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ in direct university with country like Kyrgyzstan, Kazakhstan, Uzbekistan, Russia, everything. ডক্টর ইসমাইল, যদি একটু বলতেন যে বাংলাদেশে যারা স্টুডেন্টস আছে এবং অ্যাব্রোডে গিয়ে এমবিবিএস করতে চাচ্ছে, যদি তারা কিরগিজস্তানে যেতে চায়, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। অফকোর্স, ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে কেউ চাইলে পড়াশোনা করতে পারে, মনোবল শক্তি সব থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই। তো সেক্ষেত্রে বিং এমবিবিএস তো আছেই সাথে সব সময়। আসলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ।
একটা বিশেষ করে এমবিবিএস স্টুডেন্টের জন্য। সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভদের সহায়তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আপনি পেয়েছেন। আমি অবশ্যই পেয়েছি। দ্যাটস ওয়াই আমি ইসমাইল থেকে আজ ডক্টর ইসমাইল হাসান। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আপনি তো অলরেডি এমবিবিএস কমপ্লিট করে চলে এসেছেন, তো এখন আপনার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান ফার্স্ট অফ অল লাইসেন্সের এক্সাম দিতে হবে, দ্যাট কলস বিএমডিসি এক্সাম। সো ফার্স্ট অফ অল আমি পাস করতে চাই, দেন আমার ইচ্ছা আছে বাইরে জব করার, টেম্পোরারি নট পার্মানেন্টলি, ইন দুবাই। সো লেটস সি। ওকে ডক্টর ইসমাইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আশা করছি আপনি আজকে আমাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করেছেন, যারা আমাদের মাধ্যমে ফিউচারে অ্যাব্রড এমবিবিএস করতে যাবে বা কিরগিজস্তান বা অন্য যে কান্ট্রিতেই যাক না কেন, এই তথ্যগুলো কিন্তু তাদের অনেক সহায়তা করবে এবং তাদের জন্য কিন্তু আপনি একটা ইন্সপায়ার হিসেবে কাজ করবেন আপনার এই তথ্যগুলো এবং আপনি নিজেও। কারণ আপনি যখন গিয়েছেন তখন আপনি ছিলেন জাস্ট স্মাইল, এখন আজ আপনি আমাদের সাথে এসেছেন ডক্টর ইসমাইল। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।